একটা গরিব ছেলে কিভাবে ফ্রি ফায়ারে আকৃষ্ট হয় আর আস্তে আস্তে ফ্রি ফায়ার গেমটা খেলার মাধ্যমে একটা মেয়ের সাথে তার পরিচয় হয়। আর সেই মেয়েটা ছেলেটার সাথে প্রতারণা করে। আর সেই গরিব ছেলেটা কি মেয়েটার উপর প্রতারণার বদলা নিতে পেরেছিল? এমন প্রতারণার গল্প হয়তো তুমি কখনোই শুনোনি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই ভিডিওটা দেখার পর তুমি অনেকটা ইমোশনাল হয়ে যাবে। তো চলো আর বেশি পেঁচাল না পেরে আজকের গল্পটি শুরু করি। ঢাকার এক জায়গায় চারদিকে লোহার কাটায় ঘেরা এক বস্তি। এখানেই জন্ম নিয়েছিল রায়হান। ঘরটা ছিল অনেক ছোট, মাথার উপর টিনের চাল। বর্ষায় বৃষ্টি পড়লে যেন টিনের চালের উপরে ঢেউ ওঠে। রায়হানের বাবা মারা গেছেন যখন সে মাত্র 5 বছরের। মা সালমা বেগম গার্মেন্টসে কাজ করেন। সকালে 7টায় বের হন, ফিরেন রাত 9টায়। মুখে সবসময় হাসি, কিন্তু চোখের মধ্যে চেপে রাখা ক্লান্তির ছাপ, যা রায়হানকে কখনোই বুঝতে দেয় না। রায়হানের স্কুলে যাওয়া বন্ধ হয়েছে 2 বছর হলো। বই কিনতে পারে না, ইউনিফর্মও ছিঁড়ে গেছে। একদিন স্কুলের প্রধান শিক্ষক বলেছিলেন, তোর মাকে বলিস স্কুলে আসতে, আগের ফিস এখনো জমা দেওয়া হয়নি, নয়তো তুই আর স্কুলে আসিস না। তারপর থেকে রায়হান লজ্জায় আর কখনোই স্কুলে যায়নি। বন্ধু বলতে কেউ ছিল না। পাড়ার অন্য বাচ্চারা ব্যস্ত ক্রিকেট, ফুটবল কিংবা বাজি খেলা নিয়ে মারামারি করতে, কিন্তু রায়হান এসবের মধ্যে ছিল না। সে বাসার এক কোনায় সবসময় চুপচাপ করে বসে থাকতো। তবে তার একটা পুরনো ভাঙা মোবাইল ছিল, যেটা তার মা একটা ঈদে অনেক কষ্ট করে কিনে দিয়েছিল। সেই মোবাইলে সে ইনস্টল করেছিল একমাত্র গেম ফ্রি ফায়ার। প্রথম দিকে কিছুই বুঝতো না। তার অ্যাকাউন্টটাও ছিল গেস্ট আইডি দিয়ে খোলা। র্যাঙ্কে নামলেই ওরা দৌড়া এনিমির মার খেত আর হারতো। কিন্তু ধীরে ধীরে ফ্রি ফায়ার গেমটা কিভাবে খেলতে হয় তা নিয়ে তার মধ্যে একটা ধারণা চলে আসে। রাত 12টায় মা ঘুমিয়ে গেলে সে ইয়ারফোন কানে লাগিয়ে গেম খেলতো আর সারা রাত র্যাঙ্ক পুশ করতো। সকাল 5টায় ঘুমাতো, চোখগুলো একেবারে লাল হয়ে যেত, তবুও তার হাত থামতো না। এভাবেই তার দিনকাল চলতে থাকে। কিন্তু একদিন হঠাৎ সে 12 কিল করে বুয়া নিল। স্ক্রিনে উজ্জ্বল হয়ে উঠলো বুয়া লেখাটি। সে মাথা উঁচু করে নিজেকেই বলল, আমিও পারি ম্যাচ বুয়া করতে। বস, গল্পটা তো মাত্র শুরু হলো। রায়হানের জীবনে একটা মেয়ে আসার পর কি কি হয় আর তার পরিণতি কি হয়।